জেলার আরো গুরুত্বপূর্ণ কিছু খবর চট করে দেখে নেব জেলা মানে জি24 ঘন্টা। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে ক্যানিংয়ে মহিলাদের প্রতিবাদ মিছিল। ক্যানিং তালদি মহিলা সমিতির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার মহিলা। কালো ব্যাজ পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা স্লোগান দিতে থাকেন, আমরা মহিলা প্রতিবাদী, সামনে দাঁড়াও, সাহস দেখি, আমাদের হালকা ভেবো না, দেশে সন্ত্রাস হতে দেব না, সাবধান হও পাকিস্তান, তৈরি আছে হিন্দুস্তান। পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় চারিদিকে। 5 বছরের আগে উদ্ধার অবৈধ কয়লা। অভিযান চলে অবৈধ কয়লা উদ্ধার দুবরাজপুর থানার পুলিশের। দুবরাজপুর 5 নম্বর মিল মোড়ের কাছে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ দেখেই পিকআপ ভ্যান চালক চম্পট দেয় বলে অভিযোগ। পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় 4 টন কয়লা। চালকের খোঁজ চলছে, তবে এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত, কোথায় পাচার করা হচ্ছিল কয়লা, খতিয়ে দেখছে পুলিশ। সমবায় সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূল কংগ্রেসের। রবিবার কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট 11টি আসন, যার মধ্যে 7টিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ভোটায় বাকি 4টি আসনের জন্য, তবে এই আসনগুলোতেও শাসক দলেরই জয় হয়। বিরোধীরা কোনো আসনই দখল করতে পারেনি। কাশ্মীরে জঙ্গি হানা ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পদযাত্রা। রবিবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজার এলাকায় পদযাত্রা হয়। এই পদযাত্রায় কয়েকশো মানুষ সামিল হন। দোষীদের কঠোরতম শাস্তি জানানোর পাশাপাশি মৃতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় সাগরদ্বীপের হিন্দু সমাজ। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বেশ কিছু এলাকা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বেশ কিছু বাড়িতে গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তারে গাছ পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা প্রশাসনিক সাহায্যের আর্জি জানিয়েছেন। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।